চ্যানেল ডিসি নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মুস্তানি জামান তৃষা। সিলেট জেলা সমিতি অব কুইবেক কানাডার উদ্যোগে সম্পূর্ণ হলো বার্ষিক বনভোজন 2024। সংগঠনটি প্রতি বছরের ন্যায় এবারও কয়েক শতাধিক প্রবাসীদের নিয়ে আয়োজন করলো বনভোজনের। নবাগতরাও এই আয়োজন দেখে মুগ্ধ হন। বিস্তারিত রয়েছে মোয়াজ্জেম সাজুর রিপোর্টে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রবাসের মাটিতে বনভোজন মানে দেশের মানুষজনদের সাথে দেখা সাক্ষাৎ করা, দেশি খাবার আর আপন সংস্কৃতি তুলে ধরা। এসব আয়োজনে আগত সবার হৃদয় ছুঁয়ে যায়। সিলেট জেলা সমিতি অব কুইবেক কানাডার বার্ষিক বনভোজনে সমবেত হয়েছিলেন প্রায় 2 শতাধিক মানুষ। বনভোজনে ছিল নানা রকম দেশি খেলাধুলা, হরেক রকম মজাদার খাবার আর গান বাজনা। আল্লাহ জানে কার কপালে আছে। যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রতি বছর আমাদের মধ্যে কিছু না কিছু নতুনত্ব আছে এবং তা আমরা চেষ্টা করি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। সিলেট জেলা সমিতি একটি ঐতিহ্যবাহী সমিতি। এটি পদযাত্রা শুরু হয়েছিল 1996 সালে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে। আমি আর ইতিহাসে যাচ্ছি না, শুধু এইটুকু বলবো আজকে 3টি প্রোগ্রাম হয়েছে। আমরা কমিউনিটি হানাহানি চাই না, আমরা কমিউনিটিতে একে অন্যের সাথে অত্যন্ত সুন্দরভাবে বসবাস করতে চাই। বিশেষ করে সিলেটবাসী থেকে আমি অনুরোধ করব, আমরা একে অন্যের অনুষ্ঠান যখন হবে যাতে আমরা যেন তার পাল্টা কোনো বা ওই দিনে কোনো অনুষ্ঠান করে অন্য অনুষ্ঠানের ব্যাঘাত না ঘটায়। এই সিলেট জেলা সমিতি আপনাদেরই সংগঠন, আপনাদের ছাড়া আমরা কখনো এই সুন্দর একটি অনুষ্ঠান কখনো সম্ভব হতো না। তাই সিলেট জেলা সমিতির পক্ষ থেকে আবারও হৃদয় রাঙ্গানো কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানের সফলতা, আপনাদের যত ব্যর্থতা সবই আমাদের। আবারও আমরা এই শহরে আমাদের সিলেটের সুনাম দেশে বিদেশে আমরা তুলে ধরব আপনাদেরকে নিয়ে। আবারও আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা সব সময় আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথেই থাকবো। আমার এক ভাই বলে গিয়েছেন যে নতুন যারা এসেছেন আমরা সিলেট জেলা সমিতির পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার জন্য। তো আমাদের এটা অব্যাহত আছে, অব্যাহত থাকবে। আমরা হয়তো আপনাদেরকে প্রকাশ করতে পারতেছি না যে কতটুকু সহযোগিতা করতেছি, কিন্তু এমন কোনো পুরাতন ভাই নাই যে এই মন্ডলে বসবাস করতেছেন যে নতুনদেরকে সহযোগিতা করতেছেন না এবং চেষ্টা করতেছেন না। অবশ্যই চেষ্টা করতেছেন। হয়তো আপনাদের আশানুরূপ আমরা করতে পারি নাই, কিন্তু আমাদের চেষ্টা আছে এবং চেষ্টা থাকবে। প্রবাসী বাঙালিদের মধ্যে যে দেশপ্রেম আর নিজ দেশের সংস্কৃতির প্রতি যে দরদ, তা বিশ্বের অন্য কোনো জাতির মধ্যে তেমন দেখা যায় না। প্রবাসীর মাটিতে মূলধারায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ধরে রাখার এমন প্রয়াস তীব্র আনন্দের। সিলেট জেলা সমিতির সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আব্দুল সবুরের সুদক্ষ নেতৃত্বের ফলে এমন আয়োজন করা সম্ভব, জানালেন আগতরা। ধন্যবাদ। আর আমাদের থেকে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাকে ক্ষমার চোখে দেখবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি অনুরোধ করব, আজকে আমরা এই পিকনিকে অনেক লোক হওয়ার কথা, কিছু কিছু কারণে আজকে লোক হইল না। 3টা অনুষ্ঠান আছে, একটা হইল গিয়ে জানাজা, একটা হইল গিয়া গায়ে হলুদ, আর একটা পিকনিক। তো আপনারা সবাই এসেছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমরা এটা একটা ঈদের মেলার মতো, কারণ আমরা অনেক সময় ঈদের সময় অনেকের সাথে দেখা হয় না, কিন্তু সিলেট জেলা সমিতির পিকনিকে আমাদের সবার সাথে একে অপরের দেখা হয় এবং এই জন্যই আমাদের এই আয়োজন। ভাগ করে নেওয়ার একটি সুযোগ করে দেওয়ার জন্য আজকে এই সিলেট সমিতির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আয়োজন অংশগ্রহণ করে থাকেন এবং আমাদের বৃহত্তর সিলেটের ভাই বোনেরা অংশগ্রহণ করে থাকেন। ধন্যবাদ সবাইকে। আশা করব ভবিষ্যতে অংশগ্রহণ করবেন এবং অত্যন্ত ভালো লাগছে সবাই আমাদের সাথে একত্রিত হওয়াতে। খুবই আশাবাদী যে আমরা অনেক নতুন প্রতিশ্রুতিশীল সদস্য আমাদের চোখের সামনে দেখতেছি। আশা করি আপনাদের সহযোগিতায় আমাদের পরবর্তী আয়োজনগুলো আরও অনেক সুন্দর এবং সার্থক হবে। যদি সিলেটবাসী মনে করেন তে সিলেট জেলা সমিতির একটু আদর স্নেহ করার চেষ্টা করুক। ব্যস্ত প্রবাসী বনভোজনের এমন আয়োজন পরিবারের কাছের এবং দূরের সব সদস্যের সঙ্গে দেখা সাক্ষাৎ ও ভাবের আদান প্রদান সবার মধ্যকার বন্ধনকে আরো সুসংহত করে। মনের কষ্ট ও বেদনা, আশা ও আকাঙ্ক্ষা, সুখ এবং দুঃখ বিনিময়ে মনকে পরিশুদ্ধ করতে সহায়তা করে। মন খুলিয়া আইজ মাতি মুসিলেটি মাত সাতকরার গরুর মাংস দিয়া পেট করিয়া লিয়াইয়া খাই মাত কুরমা খুলাও বিরানি জাল টেঙ্গা মিঠা খাওয়ার শেষে পান বোয়া চুল জর্দা মজা হইরা চিবাউকা। সারাদিন হৈহুল্লোর, খেলাধুলা এবং বিকেলবেলা পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয় বনভোজনের আনুষ্ঠানিকতা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল হাই এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহসভাপতি এম জয়নাল আবদিন জামিল এবং আব্দুল সবুর। আমরা আস্তে আস্তে হই মুয়াজ্জেম সাজু, চ্যানেল ডিসি নিউজ।